আজকে আমি প্রমাণ করব জামাত মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই জামাতের আমিরের একটি বক্তব্য। সে কি বলছে তার বক্তব্যের ভিতরে। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। আপনারা দেখলেন যে আমির সাহেব বলছে যে তারা ধর্মকে ব্যবহার করে না, ইসলামকে ব্যবহার করে না। এটা তো আমির সাহেবের মুখের কথা, কিন্তু বাস্তব এবং প্র্যাকটিক্যালে কি হচ্ছে চলুন আমরা একে একে দেখে আসি। তাদের এক বুদ্ধি প্রতিবন্ধী বক্তা বলেছে যদি কেউ দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে নাকি 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সব হয় সেই পরিমাণ সব পাবে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। নাউজুবিল্লাহ। এখন আসেন আমি নাউজুবিল্লাহ কেন বললাম। নাউজুবিল্লাহ এই কারণে বললাম, বক্তা বলতেছে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় তাহলে নাকি 18 কোটি মানুষের সব পাবে। কারণ কি? কারণ হলো তারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠিত করবে, আর যদি নামাজ পড়ে তাহলে আপনি যে তাদেরকে ভোট দিয়ে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, তারা নামাজ কায়েম করবে, এর বিনিময়ে আপনি সব পাবেন। এটা হলো তাদের ব্যাখ্যা। আসলে বিষয়টা এমন হয়ে গেল যে এক ব্যক্তি বলছে আমি নামাজ পড়বো, আমাকে কিছু মদ কিংবা কিছু শুকুরের গোশত এনে দাও, আমি খেয়ে শরীরে শক্তি বানিয়ে তারপরে নামাজে যাব, আর নামাজ পড়ার কারণে যে সব হবে তা তোমার আমলনামায় যাবে। বিষয়টা এমন হয়ে গেল। এখন আপনারাই বলুন, ওই যে লোকটি মদ এনে দিছে কিংবা শুকুরের গোশত এনে দিছে সে কি আসলে সব পাবে, নাকি সে শুকুরের গোশত এবং মদ এনে দেওয়ার কারণে গুনাহগার হবে? তাহলে এবার আপনারাই বলুন কারা ধর্মের নাম ব্যবহার করে, অথচ তাদের আমির বলছে যে তারা ধর্মকে ব্যবহার করে না, ইসলামকে ব্যবহার করে না। এটা কি মানুষকে ধোঁকা দেওয়া নয়? এরপরে আসুন আর এক মগা তাদের নির্বাচনী প্রার্থী, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা। নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা পরিপূর্ণ কালিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে সে কিভাবে কালিমাকে কেটে দাঁড়িপাল্লার স্লোগান লাগালো? এত বড় সাহস তাকে কে দিয়েছে? তাদের আরেক প্রার্থী বলল আমাদেরকে ভোট দিলে নিঃসন্দেহে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। আরে বেটা, জান্নাত কি তোর বাবার হাতে যে তোদেরকে ভোট দিলে জান্নাতে যাবে? এখন তোদের প্রার্থী আছে হিন্দু, তাকে ভোট দিলে মানুষ কিভাবে জান্নাতে যাবে? এগুলো কি ধর্ম ব্যবসা নয়? এগুলো কি ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে না? আরেক বুড়ো শয়তান দেখলাম বলতেছে যে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। যদি দাঁড়িপাল্লা হেরে যায় কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। নাউজুবিল্লাহ। আরে কোরআন কিভাবে হেরে? হার জিত হতে হলে তো বিপরীত আরো কোনো বস্তু লাগে, কিন্তু কোরআনের বিপরীত আর কোনো কিতাব নাই। কোরআন তো ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে কোরআন আবার কিভাবে হেরে যায়? কোরআন তো জিতেই আছে। কোরআন সব কিতাবকে পিছনে ফেলিয়ে কোরআন সামনে চলে আসছে। কোরআন তো জিতেই আছে। তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে সবগুলোকে পিছে ফেলিয়ে কোরআনুল কারীম তো জিতেই আছে। তা আমাদেরকে ভোট দিলে তোমরা জিতলে কোরআন জিতে যাবে, তোমরা হারলে কোরআন হেরে যাবে, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না। তাহলে কি তোমরা ধর্মের নাম ব্যবহার করছো না? অথচ এই দলের আমির বলতেছে তারা ধর্মের নাম ব্যবহার করে না। এটা কি ভণ্ডামি নয়? এটা জাতির সাথে ধোঁকাবাজি নয়?